গত ৩রা আগস্ট ২০২১ তারিখ রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা হতে মিশু হাসান ও জিসানকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আমরা জানতে পারি রাজধানীর গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি ও ডিজে পার্টির নামে বিভিন্নভাবে অনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। ফলশ্রুতিতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ৪ আগস্ট দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা হতে শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণি এবং নজরুল ইসলাম ওরফে রাজসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় একটি মিনিবার, পরিচালনা করার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা, সীসা, এলএসডি, আইস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণিকে জিজ্ঞাসাবাদে জানা যায় পিরোজপুরের একটি কলেজ হতে এইচএসসি অধ্যয়নরত অবস্থায় ওনার ঢাকায় আগমন ঘটে। ২০১৪ সালে তিনি প্রথম একটি ছবির মাধ্যমে চিত্রজগতে অন্তর্ভুক্ত হন। তিনি এই পর্যন্ত ৩০টি সিনেমা সহ ৫ থেকে ৬টি টিভিসিতে অংশগ্রহণ করেছেন। পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্রজগতে দৃঢ় অবস্থানের পিছনে তিনি জানান নজরুল ইসলাম ওরফে রাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রেপ্তারকৃত পরিমণি ২০১৬ সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন এবং মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। এছাড়া তিনি তার বারে বিভিন্ন সময় পার্টি সহ বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করতেন। তার এই মিনি বারে বিভিন্ন সময় নজরুল ইসলাম, রাজ সহ বিভিন্ন ব্যক্তিদের যাতায়াত ছিল। তার এই মিনিবারে অ্যালকোহল সাপ্লাই সহ বিভিন্ন সহযোগিতা করে আসতো নজরুল ইসলাম ওরফে রাজ। আমরা পরিমণির এই অভিযান যে পরিচালনা করেছি, একইভাবে যেটা আমি বলছিলাম একটি আইনসিদ্ধভাবে গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা তার এখানে অভিযান পরিচালনা করেছি। আমাদের এখানে গোয়েন্দা দল ছিল, র্যাবের আভিযানিক দল ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল। আমরা তার বাসায় অভিযান পরিচালনাকালীন সময়ে বিপুল পরিমাণ মাদক পেয়েছি, যেটা আসলে একটি লাইসেন্সে কভার করার প্রশ্নই আসে না। পাশাপাশি আমরা তার একটি লাইসেন্সের কপি আমরা পেয়েছি যেটা আইনসিদ্ধ নয়, যেটা অনেক আগেই সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। সো আমরা যে তার লাইসেন্সের যে কপিটি পেয়েছি সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল এবং সেটা আইনসিদ্ধ ছিল না। অনৈতিক কার্যকলাপের কথা, পাশাপাশি সে ব্যবসার সাথে তার সবিজ অঙ্গনকে সে সম্মিলিতভাবে সে বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালিত করে আসছিল। সে বিভিন্ন ব্যক্তিবর্গকে যারা উচ্চাকাঙ্ক্ষী ছিল, যারা উচ্চবিলাসী ছিল, তাদেরকে মিডিয়া জগতে পপুলার করার ক্ষেত্রেও তার অনেক অবদান ছিল। এই কাজটি সে কিছু কিছু ক্ষেত্রে নৈতিকভাবে এবং অনৈতিকভাবে করেছে, এই সম্পর্কিত আমরা তথ্য পেয়েছি। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদেও আপনার যে বক্তব্য সেই অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদেও আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে বিভিন্ন উঠতি বয়সী যারা নিজেদেরকে সফল হতে চায় বা উচ্চাকাঙ্ক্ষী যারা মিডিয়া জগতে নিজের অবস্থান তৈরি করতে চায়, তাদেরকে সে তাদের স্বার্থ চরিতার্থে সে সহযোগিতা করেছে, এরকম বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। পাশাপাশি আমরা তার কাছ থেকে যে ডিজিটাল কন্টেন্ট জব্দ করেছি, সেখানে আমরা যেটা আমরা আপনাকে বলেছি যে তার বিরুদ্ধে আমরা ডিজিটাল পর্নোগ্রাফি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিভিন্ন ধরনের অবৈধ বা অনৈতিক কিছু আমরা ভিডিও বা কিছু কন্টেন্ট পেয়েছি, যেটা আমাদের তদন্তের স্বার্থে এখন আমরা আপনাদেরকে বলছি না। বাট তার এই সকল যে কৃতকর্ম বা অনৈতিক কার্যক্রম, এগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং এগুলো সব কিছুই আমরা মামলার আওতায় নিয়ে আসছি।